তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বলেছিলাম আজকের পনির টিক্কা বানাবো। এই যে পনিরগুলো স্টিকের মধ্যে দিয়ে নিয়েছি, ভরে নিয়েছি। আমাদের এখানে ইলেকট্রিক নেই, ওদিকে সব লাইট জ্বলছে, এদিকে কারেন্ট নেই, এই যে সব অন্ধকার। আর এই ঘরে চার্জার লাইটটা আছে বলে সবাই এই ঘরেই বসে আছি। আর এই যেগুলো বানিয়ে নিয়েছি, এগুলো ম্যাগনেট করে রেখেছিলাম কাল পরশু দিনকে, তো করা হয়নি, আজকে সেটা হচ্ছে। এই যে প্লেট নিয়ে এসে দাঁড়িয়ে আছে আমার পুকু খাবে বলে। তো চলো পনির টিক্কাটা ঝপঝপ করে বানিয়ে নিই। কালকে দিন আগে তো যাবো বলে তো দিন বলে দিয়েছিল। হ্যাঁ তো বলে দিয়েছিল, আগের দিনে ফোন করলে আমি বলেছিলাম না দিন আগে বলে আমার দিনটা কথাটা বলো। বেশ কালকে কালকে দিনে আসি তোমার চলে যাবে। তো এই যে এইগুলোর মধ্যে সব কিছু ম্যাগনেট করে রেখে দিয়েছি, হচ্ছে দই, আদা, রসুন, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর চাট মশলা সব এর মধ্যে ম্যাগনেট করে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম। দুদিন ফ্রিজে ছিল। আমার কথা বললে কেন? তো আমি বলে দিয়েছিলাম, আমি তুই জানিস তো। এই যে পুচকু ফ্যানে হাওয়া খাচ্ছে, এটা হচ্ছে চার্জার ফ্যান, পুচুর বাবা এনে দিয়েছে পুচুকে আর পুচুর দাদাকে, কারণ অতিরিক্ত গরম, কারেন্ট চলে গেলে খুব কষ্ট হয় তার জন্য। আর এই যে পুচু খাচ্ছে দুধ শুয়ে শুয়ে, আর পুচুর দাদা এই যে সাইকেল নিয়ে বসেছে এখন, রাত্রিবেলা সাইকেল থেকে শখ জেগেছে মনে। গ্রিন আর ইয়েলো, না ইয়েলোটা দিইনি, গ্রিনটা দিয়েছিলাম আর রেড বেল পেপারটা দিয়েছিলাম, ওই জন্য বেশ কালারফুল দেখতে লাগছে। আর এগুলো হচ্ছে প্লেন পনির দিয়ে করেছি, গুবলু কিছু খায় না, ওই জন্য গুবলুর জন্য প্লেন বানিয়েছি, এটা শুধু পনির দিয়ে। এই যে ছেলের জন্য শুধু বানিয়েছি এমনি প্লেন, ও খাবে। আর এই যে আমাদের হয়ে গেছে কালারফুল পনির টিক্কা। কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে। এই যে তো আজ ফার্স্ট বানালাম পনির টিক্কা। ভালো লাগছে তো বন্ধুরা, আমিও একটুখানি খেলাম, তো আমার মনে হলো চিকেন তন্দুরের থেকে এই পনির টিক্কাটা বেশি সুন্দর আর বেশি স্পাইসি, আর ভেতরটাও খুব সুন্দর জুসি জুসি মতো হয়ে গেছে। অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, কারেন্ট ছিল না যার জন্য দেরি হয়েছে। তারপরে ওই যে টিক্কাগুলো বানাচ্ছিলাম, এই যে পমফ্রেট মাছ করব, পমফ্রেট মাছের ঝোল হবে বেগুন টমেটো দিয়ে, তাই পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি। গুলবাবু বললো পমফ্রেট মাছের ঝোল আর ভাত খাবো, তার জন্য পমফ্রেট মাছগুলো আগে ভেজে নিই। আর ভাত খানিকটা আছে, আর অল্প করে একটু ভাত বসাবো, একটু কুমড়ো ভাতে দেবো, দিয়ে ভাত বসাবো। ভাত দুজনার মতন আছে, ওবেলা আমি করেছিলাম একটু বেশি করে, যাতে এবেলা শুধু তরকারিটা করলে হয়ে যায়, তাও একটু কম হবে, একটু বসিয়ে দিলাম অল্প করে ভাত।
পমফ্রেট মাছ খুব একটা বেশি ভাজি না, খুব একটা বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, তার জন্য। বন্ধুরা, এই যে পমফ্রেট মাছের ঝোল এই যে দিয়ে দিয়েছি ছেলেকেও খেতে, দাদাভাইকেও খেতে দিয়ে দিচ্ছি, 10:30 বাজে। আর এই যে আমি একটু কুমড়ো ভাতে নিয়েছি মেখে, আর এই যে ঝোল, আর সকালের একটা কাতলা মাছ রয়েছে, ওটা খেয়ে নেব। তো চলো রাত্রে খাওয়া দাওয়াটা ঝপঝপ সেরে নিই। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।